রানান্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসুদ রানা রিপন ফুটবল একটা টুর্নামেন্ট কর্তৃক আয়োজিত আজকের এই চূড়ান্ত খেলার সম্মানিত সভাপতি জনাব মাসুদ রানা রিপন, উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কবি, কামালউদ্দিন কামাল, বুরহানুদ্দিন সরকার, আনসুরুল হক বাবুল, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাপালিয়া থানা জনাব আরিফুল ইসলাম, রানান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জনাব এনামুল হক শাহজুল, আব্দুর রহমান মাস্টার, নিজামুল হক বিপুল, আমাদের অ্যাডভোকেট আসাদ, জহিরুল হক হোসেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, ক্রীড়া সংস্থার উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুরুজ, আমাদের উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম সুরন, ছাত্র দলের আহ্বায়ক মাদুরুল হক উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি মাসুদ, আমাদের পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান মাহফুজ, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি হাজি জসিমউদ্দিন, আমাদের সেই এরশাদ, শাহিন, ইকবাল, পলাশ, এনামুল সহ ফেরদৌস সহ অসংখ্য নেতৃবৃন্দ। যদিও আজকে আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা আসেন নাই, আপনারা আসেন খেলা দেখতে, আমি সময় নষ্ট করব। আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করার পরে এই নারান্দি মাঠে আর আমার আসা হয় না, যদিও বিভিন্ন হবে, আমি বিভিন্ন জায়গায় গেছি, কথা হয়েছে, এইভাবে হয় নাই। আমাদের বর্তমান সরকার উন্নয়নের সরকার, এই সরকার জনগণের সরকার এবং খেলাধুলার প্রতি এই সরকারের বিশেষ নজর আছে। ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে খেলাধুলার মাঠ তৈরি করার জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটা নতুন করে মাঠ তৈরি করা হবে। বর্তমান সরকার এই মাঠ দিবেন, সেখানে খেলাধুলা হবে। আমরা আমাদের যুব সমাজকে, ছাত্র সমাজকে মাদক থেকে দূরে সরাতে চাই। মাদক এই দেশের ভয়াবহ সমস্যা। এই মাদককে আপনাদের, আমাদের এবং প্রশাসনের একত্র হয়ে লড়াই করে মাদককে ঠেকাতে হবে, কারণ মাদক আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসার পরেই উনি অনূর্ধ্ব 14 বছরের জন্য ছাত্রদের জন্য নতুন করি একটা খেলা আয়োজন করেছেন, জেলা উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত ফিনিশিং হয়েছে। যেটা ফিনিশিং খেলাটা হবে আগামী কালকে আর্মি স্টেডিয়ামে। এই খেলার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। আমার সেখানে দাওয়াত আছে, যদি আমি যেতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, উন্নয়নের যেসব কথা বলা হয়েছে এই ব্যাপার বিষয়গুলি আমি সতর্ক এবং সজাগ আছি। ইতিমধ্যে নামমাত্র কিছু উন্নয়ন হয়েছে। আমি চেষ্টা করেছি বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তা, স্কুলিং সহ বিভিন্ন ঈদগাহ, বিভিন্ন মসজিদের, বিভিন্ন মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়নের জন্য সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই এগুলি আপনাদের কাছে চলে গেছে। আমরা এই মাঠের উন্নয়ন করতে চাই, কিন্তু মাঠের তো জায়গা নাই। স্কুলের যে মাঠ, এই মাঠ জায়গা নেই, স্ট্যান্ডার্ড মাঠ না। এই মাঠে খেলে কেউ জাতীয় পর্যায়ে প্লেয়ার হতে পারবে না। আমি জানি আপনার জায়গার ব্যবস্থা করে দেবেন। স্কুল কর্তৃপক্ষ আমার সাথে বসুন, যে জায়গার ব্যবস্থা কিভাবে করা যায়, এই মাঠকে কিভাবে স্ট্যান্ডার্ড মাঠ করা যায়, আমি আপনাদের কাছে সহযোগিতা নিয়ে থাকতে চেষ্টা করব। একটা মাঠ সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে হবে, তবে এই মাঠটাকে তো সরাই দেওয়া হবে না। এই মাঠটাকে স্ট্যান্ডার্ড মাঠ করতে গিয়ে কি কি দরকার, আমাদের পার্শ্ববর্তী যারা কারিগর নির্মাণ করে আছেন, বিভিন্ন ভাবে আছেন, তাদের সাথে কথা বলে এই স্কুল, আজকে স্কুল আছে, একদম এখানে কলেজও হতে পারে। সেদিন বেশি দূরে নয়, 50 বছর পর এখানে কলেজ হবে। এখানে এই কলেজের নির্মাতা প্রিন্সিপাল খুরশিদুদ্দিন সাহেব, আমাদের এবিএম জাহিদুল হক আমি স্মরণ করছি, আমাদের জহিরুল হক ফুকন স্মরণ করছি, আমাদের অ্যাডভোকেট আসাদ রেজার কথা স্মরণ করছি, আসাদুজ্জামান হাকিম সাহেবের কথা, যারা এই ইউনিয়নের নেতৃত্ব দিতেন।
এবং এই এলাকায় নেতৃত্ব দিতেন, পুরা এলাকায় নেতৃত্ব দিতেন। সুতরাং এই মাঠকে স্ট্যান্ডার্ড মাঠ করতে হবে। এই জন্য কি করবেন আপনারা, কিভাবে আমাকে সহযোগিতা করবেন, আপনারা এগিয়ে আসুন, আমি আপনাদের পাশে থাকবো। আমি একটা পারবো না, যদি আপনার জায়গা না দেন তাই মাঠ বড় করবো কেমনে? যদি এটা স্ট্যান্ডার্ড মাঠ করতে না জানে বড় করবো কেমনে? এই মাঠকে বড় করতে হবে। আমি আর কথা বাড়াতে চাই না। নারায়ণ ইউনিয়নবাসী সহ আজকে যেটা বড় বাড়ি এবং অন্তর্বর্তী টিম এখানে আসছে, তাদের কাছে আমরা ভালো খেলা আশা করছি। নারায়ণ ইউনিয়নবাসীকে আমি আশ্বস্ত করতে চাই, যে সকল কথা আমি নির্বাচনের আগে বলেছি, এই সকল কথা, এই সকল প্রতিশ্রুতির কথা আমার মনে আছে। আমরা 5 বছর এই দেশের উন্নয়ন করব। এই 5 বছরের জন্য আপনারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছেন। এই 5 বছরে এই সকল উন্নয়নের জন্য এই হাই স্কুল, এই গার্লস স্কুল, এই আজলদি উচ্চ বিদ্যালয়, এখানে পুরাবাড়িয়া জাকির মাদ্রাসা, এরকম বিভিন্ন প্রাইমারি স্কুল যেগুলি আছে, এইগুলিতে ইনশাআল্লাহ উন্নয়ন হবে। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আন্তরিক সহযোগিতা চাই। দর্শক বৃন্দ যারা আছেন, আপনারা শান্তিপূর্ণভাবে খেলা দেখবেন। মাঠের রাজা হলো আমাদের এই পরিচালকরা, তারা যা সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। বাইরে থেকে আমরা কোনো সাউন্ডও দিব না, আমরা কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করবো না। আর দুই দলের কাছে আমি পরিচ্ছন্ন খেলা প্রত্যাশা করে এবং আজকের এই ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।